দক্ষিণ চব্বিশ পরগনার নামখানা ও কাকদ্বীপের মাঝ দিয়ে বয়ে যাওয়া হাতানিয়া, দোয়ানিয়া ও মুড়িগঙ্গা নদীর নান্দাভাঙা এলাকায় প্রতিদিন নদী বাঁধে ধস নেমে আতঙ্কে স্থানীয়রা। এলাকাবাসীর দাবি, বর্ষায় প্লাবন ঠেকাতে এবং বাঁধ রক্ষায় স্থানীয় কংক্রিট আইলাবাঁধ নির্মাণ জরুরি। প্রতিদিন এই নদীপথ দিয়ে শতাধিক বাংলাদেশি জাহাজ ও হাজারো মাছ ধরার ট্রলার যাতায়াত করায় বাঁধ ক্ষয় হচ্ছে। এই পথই ভারত বাংলাদেশের একমাত্র জলপথ বাণিজ্যের জন্য ব্যবহৃত হয়। জেলা পরিষদের সহসভাধিপতি শ্রীকান্ত কুমার মালি যা জানান তা আমরা শুনে নেব। ওদের খাওয়া যে আমাদের এখানে যে ইন্ডিয়ান যে এজেন্ট আছে ওরা ব্যবস্থা করে দিচ্ছে। আচ্ছা, এরা কি নিচে নামতেছে এই বা ইন্ডিয়ানের জায়গায়, ভারতীয় বর্ষ জায়গায়? না, আমাদের তো এখানে নামা নিষেধ। যার কারণে এখানে আপনার সব যাদের লোকেরই নামা নিষেধ, মানে যত যা প্রয়োজন হবে ওরা আমাদেরকে দিয়ে দেবে। এজেন্সি আপনাদের দিয়েছে। এই অনুষ্ঠানটি নিবেদন করছেন ইন্দ্রলেখা হজমি, ইন্দ্রলেখা চটপটা ম্যাঙ্গো, সিটি লাইট ডিজিটাল প্রোডাকশন, ইন্ডিগোদা বুটিক। আপনারা দেখবেন যে আমাদের পশ্চিমবঙ্গে বা ভারতবর্ষের বিভিন্ন সময় যে বাংলায় যে সাইক্লোন বা ডিজাস্টার হয়েছে তা প্রায় মে মাসগুলোই হয়েছে। সে আইলা থেকে ইয়াস, বুলবুল, আমফান যা দেখবেন শুধু একটাই নভেম্বর মাসে হয়েছে। স্বাভাবিকভাবে আমাদের যেটা আপনি বলছেন ওটা হচ্ছে আমাদের একটা বৃহৎ কাজ, কয়েক কোটি টাকার কাজ। এটা আমাদের ইরিগেশন ডিপার্টমেন্টের মাধ্যমে করা হচ্ছে। এই ভাঙন ট্রলার এবং বাংলাদেশের জাহাজ প্রচুর পরিমাণে যাতায়াত করে। প্রত্যেক বছর এই বাঁধের ক্ষয় আর এই ভারী কোটালের সময় হলে জল যখন উচ্ছ্বাস হয় তখন এই যে বাঁধ, বালি মাটির বাঁধ তো থাকছে না, ভেঙে যাচ্ছে, বারে বারে ভেঙে যায়। লোক গ্রামবাসী নোনা জল খেলে আমাদের এই বড়ো নদী বাঁধ পর্যন্ত সব নোনা জল চলে আসছে। প্রচুর ট্রলার এবং জাহাজ যাওয়া আসা করার ফলে এই নদী ভেঙে যাচ্ছে। এটাকে সারানোর জন্য কত গ্রাম মানুষ এসে মাটি কেটে বেড়া ফেড়া দিয়ে বাঁশের দিয়ে মাটি দিয়ে রক্ষা করে এবং ওটাকে আরও ভালো হয়। ওখানে খাঁচা বা কিছু সিমেন্ট বালি দিয়ে ওখানে বক্স মতন করে দিয়ে ঢালাই মেরে দেওয়া হয়, তাও একটু রক্ষা পেতে পারে মানুষরা। এই জাহাজ ট্রলারের জন্য দক্ষিণ চব্বিশ পরগনা থেকে গোপাল শীলের রিপোর্ট, স্মাইল ইন্ডিয়া নিউজ বাংলা।